আসসালামু আলাইকুম। আমি মাশরাফি সাহাদ সামি, একজন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র। আজকে একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওর বিষয়বস্তু আমার অতীত কলেজ নিয়ে বর্তমানকে জানানোর জন্য, নিজের সংগ্রহে রাখার জন্য মূলত ভিডিওটা করা। আর আরেকটা আগ্রহ থেকে যে আমার নিজের ভাই এবছর পরীক্ষা দিতে পারবে। তো যদি তারও একটু উপকারে আসে, সেও যদি ভিডিওর মাধ্যমে আমার কথা শোনে। অনেকদিন ভিডিও বানানো হয় না। তো এর কারণে আরকি কথা একটু ভুল হয়ে যেতে পারে। তারপরে বর্ণনা ভুল দিয়ে দিতে পারি। তো হয়তো আমি এটা আমার নিজের সংগ্রহেই রাখবো। ভবিষ্যতে যেয়ে নিজেই দেখবো নিজের ভিডিও। এরকম হওয়ার সম্ভাবনা বেশি। তো নটরডেম কলেজে প্রত্যেকটা বছর অধিক ছাত্র খুব আশা নিয়ে পরীক্ষা দিতে যায়। তাদের মধ্যে অনেক কৌতূহল থাকে যে কীভাবে পড়ালেখা করবে, কি পড়বে, কার গাইডস ফলো করবে, কোন বই ফলো করবে। আরেকটা বিষয় যেটা যে প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি সেটা হলো বিভাগ পরিবর্তনের জন্য তারা কি পড়বে, কি ফলো করবে, কেমন প্রশ্ন আসে এরকম। কারণ আমি বিভাগ পরিবর্তন করেছিলাম তো। আর অতীতের একটা কথা বলতে গেলে তার পরিচয় দেওয়া লাগে। তো আমিও একজন আ প্রাক্তন নটরডেমিয়ান। একটু অতীতে যাই, সেই সময় মানে খুব বেশি অতীত না, ২০২১ সাল। যদিও এখন অনেকগুলো ব্যাচ চলমান। সামনে আরো আসতে চলেছে। আ প্রশ্ন, প্রশ্নপত্র নিয়ে আগে কথা বলি। আর আমি মূলত ভিডিও নিজের জন্য যখন বানাই, কোনো এডিট-টেডিট এগুলো করি না। যেটা বের হয় সেটাই রেখে দিই। তো সেজন্য আরকি কাট-ছাঁট করা আমার দ্বারাই সম্ভব না। তো প্রশ্ন নিয়ে কথা বলি। প্রশ্ন নিয়ে কথা বলার আগে সিলেবাসটা নিয়ে কথা বলি যে সিলেবাস কি? মূল বই। সিলেবাস হচ্ছে মূল বই। যে এসএসসিটা পড়লাম, কি পড়লাম, আমার বেসিক কতটুকু নির্মাণ করতে পেরেছি, আমার ফল্ট কতটুকু সমাধান করতে পেরেছি, সেইটা মূলত সিলেবাস। আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে এপ্লাই করার সময় সায়েন্স থেকে মানবিকে এপ্লাই করা লাগবে। আর যেটা বিষয় প্রশ্ন যখন দেয়, মানে বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে যদি আমি যাই, বিজ্ঞানের প্রশ্ন দিয়ে আমাকে পাস করে মানে টেকার মতো স্কোর করে তারপরে মানবিকে যাওয়া লাগে। তো সেই ক্ষেত্রে মানে বলে যে বিজ্ঞান বিভাগ থেকে পড়লে কি মানবিকের প্রশ্নে আমাকে উত্তর করা লাগবে? সেটা না। সে উত্তরটা হলো না। বিজ্ঞান থেকে গেলেও আপনাকে বিজ্ঞান প্রশ্ন দিয়েই উত্তীর্ণ হওয়া লাগবে। মানবিক থেকে যারা মানবিকে থাকবে তাদের মানবিক থেকে মানবিকের প্রশ্নপত্রই দেওয়া হবে। কিন্তু বিজ্ঞান থেকে বা কমার্স থেকে যখন মানবিকের দিকে যাওয়া হবে, তখন সেই যে বিভাগে আপনি ছিলেন সেই বিভাগ থেকেই প্রশ্ন উত্তীর্ণ হয়ে আপনাকে সেই ব্যাকগ্রাউন্ডে যাওয়া লাগবে। আমি ছিলাম মানবিকের একজন ছাত্র। কিন্তু আমার শিকড় সায়েন্সের। তো শুরুর দিকে আমি সায়েন্সেই ছিলাম। আমার সময় ৭ জন চান্স পেয়েছিল। যে ৭ জনের লাস্ট মানে আমি ব্যতিক্রম। আমি ছিলাম ব্যতিক্রম। আ সবাই সায়েন্স থেকে পেয়েছিল সায়েন্সে। আর আমি একটু অল্টারনেটিভ ওয়ে ট্রাই করেছিলাম। যে দেখি কি হয়? মানে যাচাই করার জন্য যে আমাকে পড়াই লাগবে এরকম কোনো টেনডেন্সি ছিল না ওইখানে। তো সেই ক্ষেত্রে এপ্লাই করেছিলাম সায়েন্স থেকে মানবিকে। আরেকটা পয়েন্ট কি মানবিকে আপনি 3.50 পর্যন্ত সায়েন্স থেকে আসলে এপ্লাই করতে পারবেন। 3.50 জিপিএ 5 হলে এপ্লাই করা যায়। তো প্রশ্নপত্র যেমন হয়েছিল, যতটুকু মনে পড়ে ততটুকু। আমার উচিত ছিল সেই সময় নিজের সংগ্রহে রাখার জন্য কথাগুলো বলার, কিন্তু সেই সময় করিনি। প্রশ্ন টিক ছিল। আর মোটামুটি সব সাবজেক্টই ছিল। ফিজিক্স বলেন, হায়ার ম্যাথ বলেন, তথ্য বলেন, বাংলা বলেন, রসায়ন বলেন। তো ১ম এ দেখানো শুরু করেছিলাম। সহজ প্রথমের অংশটুকু সহজ। এরপরে যখন নিচে নামছি দেখছি যে প্রশ্নের মাত্রা বেগতিক। একটু কঠিন লাগছে। আমি পারছি না এরকম মনে হচ্ছে। পরীক্ষার হলে মনে হলো যে এক কাজ করি, শেষের দিকে যাই।
তো একদম শেষের পৃষ্ঠাটা উল্টালাম শেষের দিকে। এবার শেষে দেখলাম যে তথ্য ছিল। এরপরে তথ্য তখন একটু সহজ লাগতো। এইচএসসির যেমন হায়ার সিলেবাস, তোমার এসএসসির সহজ। তো সেই অনুপাতে তথ্য দিয়ে দাগানো শুরু করলাম। এরপরে নিচে থেকে উপরে উঠলাম। এইভাবে আরকি পরীক্ষাটা দিয়েছিলাম। আর ভর্তি সংক্রান্ত তেমন তথ্য আর কি বলা যায়? আমি মূলত এই ভিডিওটা আমার ইতিহাস নিয়ে বলার জন্য বানাচ্ছি না, যে তাহলে আরেকটু বড় হয়ে যাবে হয়তো। আমি এই ভিডিওটা বানাচ্ছি সাধারণ কমন কোয়েশ্চেন ২ টা, যে পরীক্ষার সিলেবাস কেমন, কোন বিষয়বস্তুর উপরে পরীক্ষা দেওয়া লাগে, আর বিভাগ পরিবর্তন করলে আমার কি পড়া লাগবে। মূলত এই ২ টা কমন প্রশ্নের জন্য ভিডিওটা। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যে বিভাগে থাকে তাকে সেই বিভাগের প্রশ্নে পরীক্ষা দেওয়া লাগবে। আর সিলেবাস হচ্ছে মূল বই। কোচিং বলেন বা যাই বলেন না কেন, আ মূল বই হচ্ছে সিলেবাস। সবই পড়া লাগে। আর বেসিকটা শক্ত করা লাগে। এই তো। আর কোচিং খুব একটা প্রয়োজন হয় না। উম মানে আমি তো করেছিলাম না। আমি ছিলাম অন্য টাইপের। খুব একটা জ্ঞানীও না, খুব একটা মেধাবীও না। মানে চলতাম আরকি। এখনো চলি। তবে যে পরিমাণের মেধাবী থাকলে মানুষজন মানে নরোডেমে চান্স পায়, সে পরিমাণ মেধাবী আমি না। মানে আমি নিজেকে মনে করি আরকি। তো সেই ক্ষেত্রে মানবিকে ঢুকেছিলাম। তো এই হচ্ছে আরকি আ মেহেরপুর থেকে ওইখানে যাওয়ার একটা ছোট কাহিনী। এর ভিতরে অনেক কাহিনী ছিল, আছে, হয়েছিল। সেগুলো আর এটায় না বলি। আপাতত এতটুকুই যে কলেজের জন্য কোচিং এর প্রয়োজন হয় না। দ্বিতীয়ত কলেজের সিলেবাস অ্যাডমিশনের জন্য মূল বই সিলেবাস। তৃতীয়ত বিভাগ পরিবর্তন করতে হলে আ যে বিভাগ থেকে আপনি যাবেন সেই বিভাগের প্রশ্নেই আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। এই তো এতটুকুই। এর বেশি আর কি হতে পারে? মানুষের এইগুলার কনফিউশন বেশি তৈরি হয়। তো ভাবলাম যে এটা একটা রাখি সংগ্রহে। ভবিষ্যতে যদি লাগে তো লাগবে। অথবা কারোর উপকারে আসে তো আসবে। অথবা নিজের সংগ্রহে থাকবে। এতটুকুই। আল্লাহ হাফেজ।